নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025 সালে চৈত্র মাসের অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যায় লাগছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। তো জেনে নিন কখন থেকে কখন থাকছে সূর্যগ্রহণ এবং এই চৈত্র মাসের অমাবস্যা করলে কি কি উপকারিতা পাবেন এবং এই দিন কি করবেন কি করবেন না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। চৈত্র অমাবস্যা 2025 সালের 29শে মার্চ পালিত হবে। এটি শনি অমাবস্যা নামেও পরিচিত। এই দিনে ব্রহ্মা, ইন্দ্র এবং শিববাস যোগ গঠিত হচ্ছে। কিভাবে পুজো করলে মনের ইচ্ছে পূরণ হবে চলুন জেনে নিই তাহলে। সনাতন ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই শুভ উপলক্ষে মানুষ গঙ্গা সহ পবিত্র নদীতে স্নান করে এবং ভগবান শিবের সঙ্গে মা গঙ্গার পুজো করে। এছাড়াও অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদনের পাশাপাশি পিণ্ড দানও করা হয়। ধর্মীয় বিশ্বাস আছে যে অমাবস্যা তিথিতে মহাদেবের পুজো করলে সকল ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে পূর্বপুরুষদের তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। অযোধ্যার জ্যোতিষ পণ্ডিত কল্কিরাম বলেছেন যে বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের অমাবস্যা তিথি 2025 সালের 28শে মার্চ সন্ধ্যা 7:55 শুরু হবে এবং 29শে মার্চ বিকেল 4:27 শেষ হবে। সনাতন ধর্মের অমাবস্যা তিথিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এবং এবার চৈত্র অমাবস্যা 29শে মার্চ পালিত হবে। যেহেতু এটি শনিবারে পড়ে তাই এটিকে শনি অমাবস্যাও বলা হচ্ছে। 29শে মার্চ সূর্যগ্রহণটি ভারতীয় সময় দুপুর 2:20 শুরু হবে। এখান থেকে সন্ধ্যা 6:16 পর্যন্ত হবে। 108 বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং সূর্য ও তুলসী গাছকে জল অর্পণ করুন। শিবলিঙ্গে জল ঢালুন এবং গরুকে ভাত খাওয়ান। একটি তুলসী গাছ একটি পিপল গাছের নিচে রাখুন। এছাড়াও দুধ, দই, কালো সনের বীজ, চন্দন, হলুদ, ফুল এবং চাল দিন। 108 বার গাছটির চারপাশে একটি পবিত্র সুতো জড়িয়ে দিন। বিবাহিত মহিলারা যারা এই প্রদক্ষিণ করেন তারা পূজার জন্য মেহেন্দি, চুড়ি এবং মিষ্টিও বহন করতে পারেন। হাতে তৈরি ক্ষীর, পুরি এবং সবজির প্রসাদ পরিবেশন করুন, যা পরে আপনি খেতে পারেন। দান হিসেবে খাবার ও পোশাক দান করুন। উপবাসের দিন মৌনব্রত পালন করার চেষ্টা করুন। অমাবস্যার আগে এবং পরের দিনগুলিতে উপবাস, পূজা এবং তীর্থযাত্রা করা শুভ। নেতিবাচক, ক্ষতিকারক এবং খারাপ দৃষ্টি এড়াতে সক্ষম করে। আমাদের জীবন থেকে নেতিবাচক শক্তি হ্রাস করে। পূর্বপুরুষদের আত্মা শান্ত হয়। ভক্তরা তাদের পূর্বপুরুষদের আত্মার জন্য প্রার্থনা করতে পারেন এবং তাদের শান্তিতে বিশ্রাম নিতে অনুরোধ করতে পারেন। অমাবস্যায় উপবাসকারী ভক্তদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ হয়। চৈত্র অমাবস্যার ব্রত তিথি ও সময়ে পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস করলে কাল সর্পদোষের নেতিবাচক প্রভাব কমে যায়। অমাবস্যার রাতে নির্জন রাস্তায় গাড়ি চালাবেন না। চৈত্র অমাবস্যার রাতে শ্মশানে যাবেন না, যাই ঘটুক না কেন। মধ্যরাতের পরে ঘুমাবেন না, এতে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন।
সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন। বিশেষ করে বাড়িতে কোনো ঝগড়া বা ঝগড়ায় লিপ্ত হবেন না তা নিশ্চিত করুন, অন্যথায় আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার বাড়িতে নাও থাকতে পারে, তাই শান্তিতে থাকুন। সাত্ত্বিক খাবার খান। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, এমনকি অ্যালকোহলও এড়িয়ে চলুন। অমাবস্যা, চৌদ্দা এবং প্রতিপদাতে দম্পতিদের শারীরিক মিলন থেকে বিরত থাকা উচিত। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার।